হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল। আমি রুমা। আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। সেটা হলো সয়াবিন আলু কষা। সয়াবিন আলু কষা বানাবার জন্য আমি নিয়ে এসেছি আলু আর সয়াবিনটা আমি এখানে কুকারে সেদ্ধ করে রেখেছি। এখানে আমি নিয়ে এসেছি আদা, পেঁয়াজ আর টমেটো কুচি। আর এখানে আমি মশলা হিসাবে ব্যবহার করছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, মিষ্টি, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর এটা আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে বানাচ্ছি, সাদা তেল দিয়ে। আর ফোড়ন হিসাবে আমি এখানে ব্যবহার করছি অল্প পরিমাণ হিং আর 5 ফোড়ন। তাহলে আমি আজকের এই সয়াবিন কষা রান্নাটা শুরু করতে যাচ্ছি। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। যেহেতু এটা আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে বানাচ্ছি, আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি এখন কি করব, একটু কড়াইয়ের চারপাশে এমনি করে ছড়িয়ে নেব। তেলটা গরম হলে পর আমি প্রথমে তেলে দেবো এই হিংটা। এই যে অল্প পরিমাণ হিং আমি দিয়েছি, এটা আমি তেলে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ 5 ফোড়ন। তোমরা এর মধ্যে ইচ্ছে করলে গোটা জিরেও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা কুচি। আদা কুচিটা একটু ভাজা ভাজা হলে পর আমি দেবো এই আলু কেটে রেখেছি, এই আলুটা দিয়ে দেবো। তো আদাটা আমার এই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম।
এরপর আমি কি দেবো, এই যে কোচানো রসুনগুলো আছে, এই কোচানো রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর আমি আবার এগুলো ভেজে ভেজে করবো। পেঁয়াজটা আমি এখানে বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু ভাজা হবে ওই রকম করে ভাজছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ গরম মশলা, আমার আন্দাজ মতো নুন আর মিষ্টি এটা আছে, এগুলো সব আমি এক করে সব একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আবার আমি এটা মশলাটা মিশিয়ে নেব। মশলাটা আমি এখন মিশিয়ে নিলাম। আমি এখন দিচ্ছি এই টমেটোর গুঁড়ো, টমেটোগুলো কেটে কেটে রেখেছি, এগুলো আমি এখন দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে এলে লাস্টে আমি এই সয়াবিনের বড়িগুলো দেবো। এখন আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি একটু একটু করে ভেঙে দিচ্ছি যাতে তরকারির সঙ্গে মিশে যায়। এখন আমি এই যে সয়াবিনের বড়িটা আছে এগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি বেশি জল ব্যবহার করব না, একটু গায়ে লাগা লাগা ঝোল থাকলে, যেহেতু এটা একটু কষা হচ্ছে, একদম পুরো শুকনো হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি আমার আন্দাজ মতো জল। এখন মশলা টশলা সয়াবিনের বড়ি আলু সব একসাথে লেগে গেছে, আমি এখন দিয়ে দেবো জল, অল্প পরিমাণ জল। অল্প পরিমাণ জল দিলে পর আমি এটা সব একসাথে করে দিলাম এক জায়গায়, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখন এটা কম আছে, 5 থেকে 10-15 মিনিট এটা সেদ্ধ হলে পর আমি আবার দেখাবো তোমাদের। এখনকার মতো রাখছি। এখন আমি ঢাকা খুলে দেখব এই সয়াবিন আলু কষাটা কতটা হলো। আমার তরকারি ফুটছে,
আলুও সেদ্ধ হয়ে এসছে। এই ঝোলের পরিমাণটা এখানে এই পরিমাণই থাকবে, কারণ এটা হচ্ছে সয়াবিন কষা। এই ছিল আজকের রেসিপি, সয়াবিন আলু কষা। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও এরকম করে বানিয়ে খেতে পারো। এই ভিডিওটা আমার ফেসবুক পেজেও যাবে, ইউটিউবেও যাবে। ফেসবুক পেজ থেকে একটু ফলো করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার এই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ। আর যদি আবার দেখা হবে অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। আজকের মতো রাখছি।